যত জায়গায় আপনার গর্ত আছে সব গর্তের মুখ আমরা বন্ধ করবো। আওয়ামী লীগ আসতেছে না, সময় আসলে দেখবা। আগে ছিল কিরকম, আমরা ইলেকশন দিতে চাই, তোমরা এসো না ভাই। এখন তো সেটা না। গত 3টে ইলেকশনের থেকে একটা বিরাট শিক্ষা। ওদেরকে মানুষ যে কি বলে, ওই ইলেকশনটা সম্পর্কে মানুষ যে কি ধারণা এবং তারা কি কি করেছে এগুলো দেখেছি। তো কতদিন সময় লাগতে পারে একটা সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সেটি সম্পূর্ণ? দেখেন, আমি শুধু বলবো, আমি তো এখনো ভিতরে ঢুকি নাই, তবে আমি একটু বুঝি যে কিছু প্রস্তুতি তো আছে, প্রস্তুতি নিতে হবে। অনেক ছেলে মেয়ে বয়স 18 হয়ে গেছে, এদেরকে ভোটার মধ্যে আনতে হবে। সুতরাং এই যে ভোটার রেজিস্ট্রেশন বা ভোটার লিস্ট করে, এটা একটা, আপনারা জানেন ভোটার লিস্টে করে, আমার চাইতে তো আপনাদের অভিজ্ঞতা। আপনাকে শুধু ইলেকশন তো আমি ন্যাশনাল ইলেকশনের জন্য ভোটার লিস্ট করতে হবে না। এখানে উপজেলা ইলেকশন হবে, ইউনিয়ন কাউন্সিল ইলেকশন হবে, ডিস্ট্রিক্ট কাউন্সিল ইলেকশন হবে, প্রেসিডেন্ট ইলেকশন হবে, সবার জন্য তো আলাদা আলাদা ভোটার লিস্ট করা লাগে। তো ভোটার লিস্ট একটা বিশাল একটা চ্যালেঞ্জ। এটা করতে দেখবে যে ভোটার লিস্ট আমরা তাড়াহুড়া করতে গেলে হয় কি, বয়স দেখবেন ছেলের বয়স হয়ে গেছে 71 বছর, বাবার বয়স হয়ে গেছে 17 বছর, স্বামীর নাম হয়ে গেছে বাবার জায়গায়, বাবার নাম হয়ে গেছে স্বামীর জায়গায়। এরকম মা বাবার নাম ঠিক নেই, তাড়াহুড়া করলে এই সমস্ত ভুল ত্রুটি হয়ে যায়। তাহলে ভোটার লিস্ট একটা ব্যবহার করা লাগে। আর প্লাস একটা কমিশন সরকার করেছে, ইলেকশন কমিশনটাকে রিফর্ম করার জন্য একটা সরকার কমিশন করেছে। এই কমিশন কি বলে দেখি, এই কমিশনের রিপোর্টটা উপরে তো আলোচনা হবে, পলিটিক্যাল পার্টির সাথে সরকার আলোচনা করবে। আর ইলেকশন কমিশন তো একা ইলেকশন করে না। এখন মনে করেন, ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই আপনাকে, সে ইলেকশন কমিশন ন্যাশনাল ইলেকশন করবে, কয়টা সিটের জন্য করবে? এটা কি প্রপোর্শনাল হবে নাকি আগের মতো সেই ট্রেডিশনাল ওয়েতে যে ফার্স্ট পাস দ্য পোস্ট, সেই যে কে হায়ার সেরকম হবে? এই জিনিসগুলো তো ফয়সালা লাগবে তো, তাই না? কয়টা পোস্ট এমপি কয়জন হবে এগুলো তো নিয়ে বিতর্ক হচ্ছে তো। সুতরাং ইলেকশন রিলেটেড যত রিফর্মস আছে সেই রিফর্মসগুলো তো সম্পন্ন হতে হবে। আর এই জন্য ইলেকশন কমিশনের যে রিফর্মস যে কমিশন আছে, ওনারা যত তাড়াতাড়ি রিপোর্ট দেবেন আমার মনে হয় কাজটা এগিয়ে নেওয়া, তাড়াতাড়ি এগিয়ে নেওয়া সম্ভব হবে। যে ইলেকশন কমিশন ছিল তারা কি চেষ্টা করেছে দেখা যায় না, তারা অনেকটা নির্দেশিত হয়ে কাজ করতে, এমন বিশ্বাস দেশবাসীর মনে, আপনাদের মনে যে তারা একজন কারো দ্বারা নির্দেশিত হয়ে কাজ করেন এমন ছিল। আমরা সেরকম না। কারণ একটা সুবিধা হলো যে কি, আমরা যে কাজ করবো এখন মূলত প্রথম ইলেকশন যেটা ন্যাশনাল ইলেকশন যেটা হবে, এটা তো ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে। অ্যান্ড ম্যান লাইক প্রফেসর ইউনুস, ওনার তো কোনো রাজনৈতিক অভিলাষ নাই, উনি বারবার করে বলছেন। সুতরাং আমরা রেফারের ভূমিকা থাকবো, উনিও তো রেফারের ভূমিকায় আছে বাংলাদেশের জন্য সত্যিকার অর্থে। সুতরাং সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, যে হুকুম অনুযায়ী নির্দেশিত হয়ে ইলেকশন করা, সেটা তো নাই, সেই ইলেকশন তো নাই। আর একটা বড় অ্যাসেট কি জানেন, সবচেয়ে বড় অ্যাসেট হলো সব রাজনৈতিক দল যারা ইলেকশন করতে চায় সবাই এক বাক্যে বলছে আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন চাই, আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই। এই যে একটা জাতি যে ঐক্যবদ্ধ, এই একটা দাবিতে কিন্তু আমরা রাজনীতিবিদরা যে যতই বলুক, এই একটা দাবিতে কিন্তু তারা এক। এটা তো বিরাট অ্যাসেট, যেটা আগে ছিল না। আগে ছিল কিরকম, আমরা ইলেকশন দিতে চাই, তোমরা এসো না ভাই। এখন তো সেটা না। এখন তো সবাই মিলে চাচ্ছে, সবাই চাচ্ছে যে আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন চাই, মানুষের ভোটের অধিকার চাই। সুতরাং এই সুযোগ তো আমাদের কাজে লাগাইতে হবে। এখন আমি তো এখনো ডিটেলস আইন কানুনের ঢুকিনি, এখনো দায়িত্ব নেওয়ার পরে আমি স্টাডি করে দেখবো কোথায় কোথায় প্রবলেম হয়, কোথায়। কিন্তু আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আছে ভাই। আমি ইলেকশন না দাঁড়াইলেও আমাদের আত্মীয় স্বজন তো ইলেকশন করেছে তো, আমার পাড়াপড়শিতে ইলেকশন হয়েছে তো, আমার উপজেলা ইলেকশন হয়েছে না, আমার ইউনিয়ন ইলেকশন হয়েছে না, আমি দেখেছি কোথায় কোথায় হয়, আমার কিছু আইডিয়াতে কিছু আছে। সুতরাং যেখানে যেখানে সমস্যা হতে পারে সেগুলো আই উইল ট্রাই টু প্লাগ অল দি হোলস। আর আরেকটা অ্যাডভান্টেজ দেখেন, এডিশনাল অ্যাডভান্টেজ, যেটা অন্য ইলেকশন কমিশনে ছিল না। এই মুহূর্তে ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে একটা কমিশন কাজ করছে। উনি অত্যন্ত অভিজ্ঞ মানুষ, ইলেকশন নিয়ে ওনার অনেক অভিজ্ঞতা। তো ওনার কমিশন যখন একটা রিপোর্ট দিবে, ওনারা তো সাজেস্ট করবে যে কোথায় কোথায় গোলমাল আছে, কোথায় কোথায় হাত দিতে হবে, কোথায় কোথায় ইন্টারভেনশন করতে হবে। এটা ওনারাই তো আমাদেরকে একটা সাজেশন দিবেন। ওনাদের সাথে আমরা মত বিনিময় করবো, তো মত বিনিময় করে সবাই মিলে যত জায়গায় আপনার গর্ত আছে সব গর্তের মুখ আমরা বন্ধ করবো, বন্ধ করে যাতে সবাই একটা
লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য যাতে একটা সমান সুযোগ সৃষ্টি হয় সেই চেষ্টা। গত 3টে ইলেকশনের থেকে একটা বিরাট শিক্ষা, ওদেরকে মানুষ যে কি বলে, ওই ইলেকশনটা সম্পর্কে মানুষ যে কি ধারণা এবং তারা কি কি করেছে ওগুলো আমি দেখেছি তো, কি কি জিনিস আমাকে অ্যাভয়েড করতে হবে এগুলো আমি এটা পেয়েছি তো। চেষ্টা করবো ইনশাল্লাহ আগামীর জন্য যাতে বলে যে অমুক নির্বাচন কমিশন যেটা ছিল আমরা সেটাকে প্রণিধানযোগ্য এটা এক্সাম্পল হিসাবে যাতে আমরা কাজে লাগাইতে পারি, সেই রকম আমরা একটা উই ওয়ান্ট টু সেট এ প্রেসিডেন্স। ব্যাপার হচ্ছে কি জানেন, এমনি মুখে বলে তো লাভ নাই, ইউ হ্যাভ টু ডেমনস্ট্রেট থ্রু এক্সাম্পল অ্যান্ড থ্রু অ্যাক্ট। আপনারা অ্যাজ টাইম পাসেস অন ইউ উইল সি ইনশাল্লাহ হোয়াট উই ডু। আমরা ট্রান্সপারেন্ট হতে পারবো, লুকোচুরির কোনো সুযোগ নাই। ট্রান্সপারেন্ট হতে, ইলেকশন ইজ এ ট্রান্সপারেন্ট প্রসেস। এটা সবার তো জানতে হবে যে কারা কারা ভোট দিচ্ছে, কাকে কাকে, এইটা তো আমি সুতরাং ওইখানে আমার কোনো কার্পণ্য থাকবে না। এবং আমি দেখবেন যে ইনশাল্লাহ এমন একটা নির্বাচন ইনশাল্লাহ দিব, আমার দেওয়ার জন্য সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ চেষ্টা থাকবে, যাতে ভবিষ্যতে মানুষ মনে করে, এই দেশের জনগণ মনে করে যে আমরা ওই ইলেকশন কমিশনের মতো ইলেকশন চাই। একটা বিতর্ক আছে ওইটা নিয়ে, কেউ পক্ষে কেউ বিপক্ষে আছে। ইট ইজ প্রিমেচিউর ফর মি টু কমেন্ট অন দিস। আমার জন্য এটা প্রিমেচিউর, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। সময় যখন আসবে, ইলেকশনের সময় আসবে, ইউ উইল অল সি। আমিও দেখবো, তোমরাও দেখবা যে কি ইলেকশন হচ্ছে, দেখবা আওয়ামী লীগ আসতেছে কি আসতেছে না, সময় আসলে দেখবা। বাট এটা আমি মনে করি যে আমার জন্য এটা প্রিমেচিউর টু কমেন্ট অন দিস। যারা মাঠ প্রশাসনে কাজ করে তারা তো এদেশেরই মানুষ, এদেশেরই তো মানুষ। এগুলো হচ্ছে যে কি জানেন, আমরা তো সিভিল সার্ভিসের লোকজন, এটা হলো যে সেই গ্লাসের জলের রঙের মতো, যে গ্লাসে রাখবেন সে রঙ সেটা হয়ে যায়। আমি যদি তাদেরকে সাদা মাটা রাখতে চাই, ডানও না বামও না, সামনেও না পিছেও না, ন্যাচারাল রঙে রাখতে চাই, তারা বুঝতে না এই লোকটা তো সঠিক ইলেকশন চায়। এবং আমি নিশ্চিত আমাদের যে মাঠ প্রশাসন তারা এইরকম একটা ইলেকশন দেওয়ার জন্য খুব কম্পিটেন্ট এবং তারা উদ্গ্রীব হয়ে আছে। তাদেরও তো নানা সীমাবদ্ধতা থাকে, তো চাকরিতে করলে যারা করে তারা জানে কি পরিস্থিতিতে চাকরি বাকরি করতে হয়। তো আমি মাঠ প্রশাসন যেটা আছে সেটা আমার মনে হয় না যে এমন কোনো পোজ এনি প্রবলেম, অ্যাটলিস্ট ফর মি। আমি জানি যে এই মাঠ প্রশাসনের অসুবিধার কারণে ইলেকশনে অসুবিধা হবে সেটা আমি মনে করি না। অতীতে হয়েছে কারণ তাদেরকে সেভাবে মোল্ড করেছে, সেভাবে ডিকটেট করেছে, সেভাবে তৈরি করেছে, সেভাবে প্রলোভন দিয়ে দেখিয়েছে যে এইটা করে দাও তাহলে তোমাকে এখানে উঠাই দিব, এরকম দিয়েছে। আমরা তো সেরকম করবো না, আমরা তো সেরকম করি কেন? মাঠ প্রশাসন লোকগুলো আগে জাস্টিস শাহাবুদ্দিন আমার ইলেকশন করে নাই, 91 সালে কি ইলেকশন মাঠ প্রশাসন লোকজন করে নাই? করছে তো। হ্যাঁ, তারপরে 2001-এ কি ইলেকশন হয় নাই? এটা হয়েছে তো। যদি আপনি তাদেরকে এরকম বন্দোবস্ত একটা সুযোগ দেন, দেখবেন যে তারা ঠিকই কাজ করতেছে।